এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল ইন্ডিয়ান জিওগ্রাফি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, ভুটানের সাথে ভারতের কোন রাজ্যের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে? আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হল এ, আসাম। দ্বিতীয় প্রশ্নটি হল, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রাউরকেল্লা ও দুর্গাপুর স্টিল প্ল্যান্টের স্থাপন করা হয়েছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক উত্তরটি হল বি, দ্বিতীয়। তৃতীয় প্রশ্নটি হল, 1959 সালে ওড়িশায় কোন দেশের সহযোগিতায় রাউরকেলা স্টিল প্ল্যান্ট স্থাপন করা হয়েছিল? রাশিয়া, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স। সঠিক উত্তরটি হল সি, জার্মানি। চতুর্থ প্রশ্নটি হল, কোন দেশের সহযোগিতায় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট চালু করা হয়েছিল? ইংল্যান্ড, রাশিয়া, আমেরিকা, জার্মানি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, ইংল্যান্ড। পঞ্চম প্রশ্নটি হল, 1955 সালে কোন দেশের সহযোগিতায় ছত্তিশগড়ে ভিলাই ইস্পাত কারখানা গড়ে তোলা হয়েছিল? জার্মানি, ইংল্যান্ড, আমেরিকা, সোভিয়েত রাশিয়া। রাইট অ্যান্সারটি হল ডি, সোভিয়েত রাশিয়া। 6 নম্বর প্রশ্নটি হল, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তামিলনাড়ু সালেম, কর্ণাটকের বিজয়নগর এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে নতুন ইস্পাত কারখানা চালু করা হয়েছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক উত্তরটি হল ডি, চতুর্থ। পরবর্তী প্রশ্নটি হল, ভারতের নিচের কোন স্থানে স্থায়ী সিসমোলজিক্যাল অবজারভেটরি স্থাপন করা হয়েছে? পালনপুর, গুজরাট, লাতুর, মহারাষ্ট্র, চামোলি, উত্তরাখণ্ড, পুনে, মহারাষ্ট্র। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, লাতুর, মহারাষ্ট্র। অষ্টম প্রশ্নটি হল, ভারতের প্রথম সিসমোলজিক্যাল অবজারভেটরি 1898 সালের 1 ডিসেম্বর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? আলিপুরদুয়ার, যোধপুর, হায়দ্রাবাদ, দিল্লি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, আলিপুরদুয়ার। 9 নম্বর প্রশ্নটি হল, ভিতরকণিকা ম্যানগ্রোভ কোন রাজ্যের ব্রাহ্মণী নদী এবং বৈতরণী নদীর বদ্বীপে অবস্থিত? ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হল এ, ওড়িশা। 10 নম্বর প্রশ্নটি হল, দক্ষিণ ভারতের বাবা বুদান পাহাড় কোন আকরিকের জন্য বিখ্যাত? আয়রন,
অ্যালুমিনিয়াম, সিলভার, দস্তা। সঠিক উত্তরটি হল এ আয়রন। 11 নম্বর প্রশ্নটি হল মুল্লা পেরিয়ার বাদ নিচের কোন দুটি রাজ্যের মধ্যে একটি দীর্ঘ অমীমাংসিত বিষয় ছিল? কর্ণাটক ও কেরালা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু, কর্ণাটক ও তামিলনাড়ু, তামিলনাড়ু ও কেরালা। সঠিক উত্তরটি হল ডি তামিলনাড়ু এবং কেরালা। 12 নম্বর প্রশ্নটি হল গান্ধীসাগর বাঁধ মধ্যপ্রদেশের কোন নদীর উপর নির্মিত? নর্মদা, চম্বল, পুত্র, তাপ্তি। সঠিক উত্তরটি হল বি চম্বল। পরবর্তী প্রশ্নটি হল নীলকুঞ্জিরি নীল ফুল যা 12 বছরে একবার ফোটে তা প্রধানত কোথায় পাওয়া যায়? পশ্চিম হিমালয়, পূর্ব হিমালয়, পশ্চিম ঘাট, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সি পশ্চিম ঘাট। 14 নম্বর প্রশ্নটি হল রামের সেতু বা রাম সেতু নিচের কোন প্রণালীতে অবস্থিত? বেরিং প্রণালী, পাক প্রণালী, কুক প্রণালী, টেবরাও প্রণালী। সঠিক উত্তরটি হল বি পাক প্রণালী। 15 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত দ্বীপগুলির মধ্যে কোনটি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নাম অনুসারে রাখা হয়েছে? ব্যারেন দ্বীপ, মাজুলি দ্বীপ, কাঁচাল দ্বীপ, হুইলার দ্বীপ। রাইট অ্যান্সারটি হল ডি হুইলার দ্বীপ। 16 নম্বর প্রশ্নটি হল কোন রেখাটি ভারতকে উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত করেছে? কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, নিরক্ষীয় রেখা, সুমেরী রেখা। সঠিক উত্তরটি হল এ কর্কট ক্রান্তি রেখা। 17 নম্বর প্রশ্নটি হল চিল্কা এবং কোলেরি হ্রদের মধ্যবর্তী উপকূলীয় সমভূমি নিম্নের কোন নামে পরিচিত? উৎকল সমভূমি, কঙ্কন সমভূমি, অন্ধ্র সমভূমি, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল এ উৎকল সমভূমি। 18 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত হিমবাহগুলির মধ্যে কোনটি হিমাচল প্রদেশে অবস্থিত? বড় সিগড়ি, সোনাপানি, ছোট সিগড়ি, বিয়াসকুন্ডু, উপরের সবগুলি। সঠিক উত্তরটি হল ই উপরের সবগুলি। পরবর্তী প্রশ্নটি হল নিচের কোনটি অরুণাচল প্রদেশকে লাসার সাথে সংযুক্ত করে? বোমদিলা, ডিফু পাস, পাংশান পাস, দিহাং পাস। সঠিক উত্তরটি হল এ বোমদিলা। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল নিচের কোন প্রণালী মধ্য আন্দামান এবং উত্তর আন্দামান দ্বীপকে পৃথক করেছে? হামফ্রে প্রণালী, ওয়েস্টার্ন প্রণালী,
পাক প্রণালী, কোকো প্রণালী? সঠিক উত্তরটি হলো অস্টেন প্রণালী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।